حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله نبينا نماز منزل بودی شبجا ایک من بودما باہر سو رب سے کسی مل بودی شبجا ایک من بودما نبینا نماز منزل بودی شبجا ایک من بودما باہر سو رب سے کسی مل بودی شبجا ایک من بودما بری پہ کری لال رخ سارا سارا بودی شبجا ایک من بودما سارا آفتی دل بودی شبجا ایک من بودما نمیدا نمچی من دل بودی شبجا ایک من আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আজকে আমরা ইমাম সমাজ জামিয়া আহমদিয়া সুন্নিয়া দায়েম নাজির জামে মসজিদের সামনে আমরা উপস্থিত হয়েছি। একটি বিষয় আপনারা জানেন, আপনারা সবাই অবগত আছেন, সম্প্রতি গাজীপুরে মসজিদের একজন ইমাম মাওলানা রইসুদ্দিনকে ষড়যন্ত্রমূলকভাবে নির্মমভাবে শহীদ করেছেন। আজকে সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে আহলে সুন্নাত ইমাম সংস্থা বাংলাদেশের ব্যবস্থাপনায় আজকের এই প্রতিবাদ সমাবেশের সভাপতিত্ব করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের আহলে সুন্নাত ইমাম সংস্থার অন্যতম অ্যাডভাইজার জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সুযোগ্য ফকি রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশের মাননীয় চেয়ারম্যান আল্লামা মুফতি আবুল হাসান মোহাম্মদ ওমর রেজভী মাদ্দাজিল্লুহুল আলী। সুপ্রিয় উপস্থিতি, আমাদের এই প্রতিবাদ সমাবেশে যারা উপস্থিত হয়েছেন আমাদের উল্লেখযোগ্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখবেন। আমি সূচনাতে একটা কথা বলতে চাই, আপনারা আজকেই জানতে পেরেছেন কিছুক্ষণ আগে যে এই মহিলা সুন্দরভাবে কেন এই রইসুদ্দিনকে হত্যা করা হয়েছে, আর ষড়যন্ত্র ফাঁস করার কারণে এই 1 ঘন্টা পূর্বে তার বাড়িতে হামলা করা হয়েছে। আমরা মনে করি এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এই পরিকল্পিত হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা সুন্নি মুসলমানরা ময়দানে থাকব। আগামীকাল ঢাকা স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন ঘেরা হবে। হত্যার যারা আসামি তাদেরকে গ্রেফতার করবে না ততদিন পর্যন্ত সুন্নিরা মাঠ ছেড়ে যাবে না। তাই আমাদের নেতৃবৃন্দরা বক্তব্য রাখবেন। সবাইকে আমাদের অনুষ্ঠানে প্রতিবাদ সমাবেশে থাকবার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই পর্যায়ে অনুষ্ঠানের শুরুতে সমস্ত বক্তব্য স্বাগত বক্তব্য আহ্বান জানাচ্ছি আহলে সুন্নাত ইমাম সংস্থার অন্যতম পৃষ্ঠপোষক এবং রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশের অন্যতম চেয়ারম্যান মুনাজারে আহলে সুন্নাত আল্লামা আবুল হাসান মোহাম্মদ ওমর রেজভী মাদ্দাজিল্লুহুল আলী। সম্মানিত উপস্থিতি, আমরা যে উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছি আপনারা তো অবশ্যই অবগত আছেন। আমরা আজকে ইমানি দায়িত্ব একজন সুন্নি যাকে এভাবে নির্মমভাবে শহীদ করা হয়েছে, সে মোহাম্মদপুর কাদেরিয়া মাদ্রাসার সাবেক ছাত্র ছিলেন, পাশাপাশি উনি হুজুর কেবলা আলমের মুরিদ ছিলেন।
এবং সুন্নি খতিব এবং ইমাম ছিলেন। আমাদের আপামর সুন্নি জনতার সমস্ত ইমাম খতিবের এখন ইমানি দায়িত্ব হয়ে গেছে এর বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে এখনো সরকার তাদেরকে অ্যারেস্ট করে নাই, তাদেরকে বাঁচাবার যত পদক্ষেপ তারা নিচ্ছে। এখনো পর্যন্ত তারা সন্ত্রাসী কাজ চালিয়ে যাচ্ছে, কিছুক্ষণ আগে আপনারা শুনেছেন। সেজন্য এখন সুন্নিরা ময়দানে এসে গেছে, সুন্নিরা ইনশাআল্লাহ ময়দানে থাকবে। আমাদের অধিকার আমরা এই আদায় করে আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের অন্যতম নেতৃবর্গকে আলোচনা করার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আহলে সুন্নাত ঐক্য পরিষদের সম্মানিত অন্যতম সমন্বয়ক জামিয়া আহমদিয়া সুন্নি আলের সম্মানিত লেকচারার তরুণ আইডল হযরতুল আল্লামা জয়নুল আবেদিন কাদেরীকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুধু একটা কথাই বলতে চাই, আমরা সবাই দেখেছি যে আমার ভাই রইসউদ্দিনকে পুলিশ পানির বোতল কাছে নিয়ে পানি খেতে দেয় নাই। তখন আমরা বুঝতে পেরেছি যারা হকের উপরে থাকে, যারা সত্যের উপরে থাকে, যারা কায়দা আহলে সুন্নাতের উপরে থাকে, যারা কোরআন সুন্নাহ আহলে বাইত সাহাবাকে মেনে নিয়ে সামনের দিকে যায়, তাদের জন্য কারবালায়ও পানি নাই, কারাগারেও পানি নাই। আমরা এটা আগে থেকেই জানতাম। এটা অবশ্যই একটা দুর্বিসন্ধিমূলক একটা সাজানো ঘটনা। আমরা এই প্রতিবাদে আগামীকাল ইনশাআল্লাহ, আজকেই আমরা চলে যাচ্ছি ঢাকায়, আগামীকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আবার আমরা ডাক দেব। আগামীকাল আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা করে যাব। যতক্ষণ পর্যন্ত রইস হত্যার বিচার বাংলার জমিনে হবে না, আমরা রাজপথ থেকে বিচার আদায় করে নেব। আজকে ওলামায়ে কেরাম ইমামগণ নেমে গেছেন, শুধু সুন্নি ওলামায়ে কেরাম নন, প্রত্যেক ঘরানার ইমামগণ আজ নেমে গেছেন। কারণ ইমামকে যে আল্লাহ রাসূলের মিম্বরকে পাহারা দেয়, পৃথিবীর সবচেয়ে বড় ভিআইপি ব্যক্তি হচ্ছে মসজিদের খতিব। একজন মসজিদের খতিব যদি পুলিশের কাছে নির্যাতিত হয়, তাহলে পৃথিবীর বাংলাদেশের এই দেশের কোন মানুষ আর নিরাপদ নয়। সুতরাং ইমামদের ইজ্জত রক্ষায়, ইমামদের আজমত রক্ষায়, ইমামদেরকে বাংলাদেশের সর্বোচ্চ ভিআইপি প্রটোকল দিতে হবে, এই দাবি নিয়ে আমরা আগামীকাল রওনা হব। আপনারা যে কোনো সময় রাস্তায় থাকবেন। আজকের প্রোগ্রামের সকলকে, সকল আমার শ্রদ্ধেয় নেতৃবৃন্দের কদমে সালাম আরজ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে কথা বলবেন মাওলানা সৈয়দ আবু নওশাদ নঈমী সাহেব কিবলা মুদ্দাজিলুল আলী। السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي ونسلم على حبيبه الكريم أما بعد সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা জানেন শহীদ মাওলানা রইসউদ্দিনকে যে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, আজ পর্যন্ত সেই হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম শুরু হয়নি। আমরা প্রশাসনের নানান বাহানা দেখতে পাচ্ছি, অথচ প্রশাসনকে আমরা বারবার জানিয়েছি যতক্ষণ পর্যন্ত আমার ভাই শহীদ রইসউদ্দিনের হত্যাকাণ্ডের বিচার কার্য শুরু না হবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের আলেম সমাজ সহ আপামর জনতা রাজপথ ছেড়ে যাবে না ইনশাআল্লাহ। একজন ইমাম মানে তিনি শুধু মিম্বর এবং মিহরাবের ইমাম নন, তিনি জাতির অভিভাবক, সমাজের নেতা। একজন ইমামের উপর এভাবে নৃশংসভাবে অত্যাচার নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে, অথচ এমন এক দেশে বসবাস করছি। গত কয়েক মাস আগে 5 আগস্ট যেই দেশে বৈষম্য বিরোধী আন্দোলন হয়, যে দেশে বৈষম্যের বিরুদ্ধে স্লোগান উঠে, বৈষম্যের বিরুদ্ধে তৎপরতা প্রাণ রাজপথে বিলিয়ে দেয়, সেই দেশে যদি একজন ইমামকে হত্যা করার পরে বিচারের কোন নাম ও নিশানা না থাকে, খুদ প্রশাসন যদি বিচারের নামে তাল বাহানা করে, সেই দেশে আমরা কোন মানুষকে নিরাপদ মনে করছি না। শুধু আজকে ইমামের উপর আঘাত এসেছে, আপামর জনতা আপনারা চুপ থাকলে হবে না, রাজপথে নেমে আসুন। আজ ইমাম সাহেবের উপর হয়েছে, কাল আপনার উপর হবে। মনে রাখবেন, আমরা আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতে বিশ্বাস করি, ধারণ করি, লালন করি। এই লোকদের সাথে কারবালার সম্পর্ক ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হক প্রতিষ্ঠা করবার জন্য সপরিবারে মাসুমের কারবালা হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
সাথে নিয়ে যেভাবে শাহাদাত বরণ করেছেন, ইনশাআল্লাহ রইসুদ্দিনের হত্যাকাণ্ডের বিচার প্রতিষ্ঠা করবার জন্য আমরা সেইভাবে রাজপথে নেমে পড়ব ইনশাআল্লাহ। অতি অনতি বিলম্বে এই বিচার কার্য শুরু করবার জন্য প্রশাসনের প্রতি আবারও আহ্বান জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী সমাবেশ, এরা শুধু আমার ভাই রইসকে হত্যা করে নাই, এরা পুরো বাংলাদেশ তথা বিশ্বের মুসলমান আমাদের সর্বোচ্চ শ্রদ্ধের জাগা মসজিদের সমস্ত ইমামকে এরা হত্যা করেছে। এরা শুধু একজন ইমামকে হত্যা করে নাই। সুতরাং আমরা আজকে ইমাম সংস্থার পক্ষ থেকে, রাবেতার পক্ষ থেকে আমরা আজকে আমাদের জামিয়ার সম্মানিত ইমাম, আমাদের শ্রদ্ধেয় হুজুর হযরত আল্লামা ইব্রাহিম কারি মোহাম্মদ ইব্রাহিম হুজুরকে নিয়ে আমরা এই ইমাম আমাদের রইস ভাইয়ের হত্যার প্রতিশোধে, রইস ভাইয়ের হত্যার বিচার সুনিশ্চিত করার জন্য আমরা আমাদের দায়েম নাজের জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেবের দোয়া এবং ওনাকে সাথে নিয়ে আমরা এখন বিক্ষোভ রওনা করব। আপনাদের সবাইকে মিছিলের মধ্যে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। এখন দোয়া করবেন আমাদের সম্মানিত ইমাম সাহেব আল্লামা হুজুর কারি ইব্রাহিম আল কাদরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই দেখতে পাচ্ছেন ফেসবুকের মধ্যে পুরো বাংলাদেশের মধ্যে রইসুদ্দিনের জন্য কিভাবে প্রতিবাদ চলতেছে। আমরা সবাইকে নিয়ে আজকে প্রতিবাদকে আল্লাহ দরবারে কবুল করুন আমিন। এবং সাথে সাথে সকল ছাত্র, শিক্ষক, সকল জনতা এবং আমাদের মুসল্লি ভাইরা ইমানি আকীদা নিয়ে যারা আমরা আছি, প্রত্যেকের পক্ষ থেকে এই পবিত্র প্রতিবাদ সকলের পক্ষ থেকে আল্লাহ কবুল করুন আমিন। এবং রইসুদ্দিনকে জান্নাতুল আলা ওয়াকার নসিব করুন আমিন। তার পরিবারকে আল্লাহ সুখ শান্তি থাকা তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাহিল আলাইনা কুল্লা সাবিন বিহিরমাতি সাইয়্যিদিল আবরার আমিন বিহিরমাতি সাইয়্যিদিল মুরসালিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর প্রশাসনের জবাব চাই। প্রশাসন জবাব দেয়, নইলে গদির চাইরা দে। Action to action, আরো দেব রক্ত, বসে যাবে অন্যায়, রক্তের বন্যায়। Action to action, Direct action, আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা, ভয় করি না বুলেটের বোমা। আমরা সবাই নবীর সেনা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাহ ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাইয়ের হত্যা কেন, প্রশাসন জবাব চাই, প্রশাসনের জবাব চাই। আমার ভাই হলো কেন। Action to action, Direct action, direct action, action to action, নারে তাকবীর, আল্লাহু আকবার, action to action, direct action, direct action, action to action। আমার ভাই তো বলে বাইরে, ও বাহিরে, আমার ভাই কবরে, আমার ভাই তো বলে তুমি কেন বাইরে, তুমি কেন বাহিরে, আমার ভাই কবরে, কিসের কি রক্ত, আরো দেব রক্ত, আরো দেব রক্ত, দিয়েছি তো রক্ত, কিসের কি রক্ত, আরো দেব রক্ত। রক্তের বন্যায় বেঁচে যাবে অন্যায়, বেঁচে যাবে অন্যায়, রক্তের বন্যায়, রক্তের বন্যায় বেঁচে যাবে অন্যায়। দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, রাজপথ রাজপথ, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, রাজপথ রাজপথ। দালালি না রাজপথ। আমার ভাই বলো কেন, জবাব চাই, জবাব চাই, প্রশাসনের জবাব চাই। আমার